আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হালকা শীতে পরার জন্য বাচ্চাদের হেরেম প্যান্ট বা ফুল প্যান্ট কিভাবে তৈরি করবেন খুবই সহজ পদ্ধতিতে। আশা করছি ইনশাআল্লাহ আপনারা শেষ পর্যন্ত ভিডিওটির সাথেই থাকবেন, তাহলে সহজভাবে আপনারা এর কাটিং এবং সেলাইটি শিখে নিতে পারবেন। তো এখানে হলো আমি কাপড়টাকে প্রথমে 2 ভাঁজ ছিল, এখন 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আর এখানে মোট 10 গিরা কাপড় আছে, মানে আধা গজ থেকে 2 গিরা বেশি আছে। তো এটা হলো খোলা অংশ, আর আমি যে পাশে আছি সেটা হচ্ছে বন্ধ অংশ। এখন আমি উপর থেকে হলো 2 ইঞ্চি একটা মার্ক করে নিয়েছি। 2 ইঞ্চি নিয়েছি এই কারণে এখানে রাবার দিব, রাবার দেওয়ার জন্য আমি এক্সট্রা 2 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এরপর আমি এখন লম্বা মাপটা দিব, মেন যে লম্বা মাপটা সেটা। তো এই জন্য বেবিদের এরকম পুরাতন সবার ঘরেই থাকে পুরাতন প্যান্ট, সেটা থেকে আপনারা মাপটা নিতে পারেন। আমি এখানে মাপ নিয়েছি 18 ইঞ্চি, তবে আমি হাফ ইঞ্চি বেশি নিয়ে দাগ দিয়ে নিব, কারণ বাচ্চারা দেখা যায় এটা যেহেতু তাদের বাড়ন্ত সময় সবসময় একরকম থাকে না, সেজন্য যতবারই আপনারা এরকম মাপ দিবেন হাফ ইঞ্চি 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন। তো এখানে যেহেতু 18.5 ইঞ্চি আমি লম্বা নিয়েছি, এখন নিচের এই অংশটা 1.5 ইঞ্চি নিয়েছি। এটা হচ্ছে নিচের বর্ডারটা এভাবে ভাঁজ করে সেলাই করার জন্য পায়ের অংশটা। আর এখন আমি এই সাইড থেকেও 2 ইঞ্চি মার্ক করে নিচ্ছি, যেটা রাবার দিব, রাবার দেওয়ার জন্য। এরপর এভাবে করে এখানেও আমি দাগ টেনে নিচ্ছি। তো এখন আমি হাইয়ের মাপটা নিব। হাইয়ের মাপটা নেওয়ার জন্য এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে প্রায় 7 ইঞ্চি পরিমাণ আছে লম্বা, আর আমি এখানে দাগ দেওয়ার সময় 1 ইঞ্চি বাড়িয়ে নিব, অর্থাৎ 8 ইঞ্চি নিব। আর বাচ্চাদের এই অংশটা একটু ঢিলাঢালা থাকলেই ভালো, পরতে আরাম পাবে। এরপর এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি, আর এখান থেকে 1 ইঞ্চি দাগ দিয়ে আমি লম্বা রেখা টেনে নিচ্ছি। এরপর এখানে একটু রাউন্ড করে দাগ দিয়ে নিচ্ছি। দাগ দিয়ে নেওয়ার পর এখন আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি কাপড়টাকে সোজা করে। আর এখানে চিহ্ন দিয়ে নিলাম সেলাইয়ের সুবিধার জন্য। এরপর এই অংশটা যেহেতু বন্ধ, এটা কেটে নিয়েছি। তো কোমরের কাপড়টা আমি কতটুকু নিয়েছি সেটা দেখাচ্ছি। আমি টোটাল 36 ইঞ্চি নিয়েছি, আর 4 ভাঁজে এখানে 8 ইঞ্চি হয়েছে, অর্থাৎ এখানে 4 ইঞ্চি থেকে যেহেতু 1 ইঞ্চি করে কাটা গিয়েছে। এখন আপনারা কিন্তু আপনাদের বেবিদের কোমরের মাপ থেকে 3-4 ইঞ্চি করে বাড়িয়ে নেবেন, কারণ যেহেতু এটা রাবার হবে। তো এই তো কাটিংটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি কিভাবে সেলাই করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা সেলাইটা খুবই সহজ। এটা হচ্ছে যেমন প্রথমে একটা পার্ট আমি বসিয়ে নিয়েছি, নেওয়ার পর সোজা করে বসিয়ে নিয়েছি। এরপর এটার উপরে আবার আরেকটা পার্ট দিতে হবে। এটার ভেতরের অংশটা কিন্তু সোজা থাকবে, আর 2টা হাইয়ের অংশ এভাবে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নিয়ে দেন হচ্ছে সেলাই করে নিতে হবে। তো আমি এখানে সেলাই করে নিচ্ছি। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে ছোট্ট বেল আইকনটি আছে সেটিতেও ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখতে পাচ্ছেন, এরপর আমি আরেকটা পাশ যে আছে হাইয়ের সেটাও সেলাই করে নিচ্ছি একই নিয়মে। আর এখানে কিন্তু ডাবল সেলাই দিয়ে নিতে হবে, আমি আবারও ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এরপরে কোমরের এই কাপড়টাকে আমি রাবার লাগাবো। তো রাবার লাগানোর জন্য এখানে উপরে যে পাটটা আছে সেটা উল্টো দিক থেকে একটু ভাঁজ করে নিচ্ছি। একটু ভাঁজ করে নিয়ে পুরোটা একইভাবে সেলাই করতে হবে, মানে যতটুকু কোমরের অংশ আছে সেটাকে এভাবে ঘুরিয়ে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে সেলাই করতে হবে। তো আমি এটা সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি রাবার নিয়েছি লাগানোর জন্য, আর রাবারটা এখানে হচ্ছে আমি 7 ইঞ্চি করে 14 ইঞ্চি পরিমাণ নিয়েছি রাবারটা। 14 ইঞ্চি নিয়ে এখন হচ্ছে আমি এখানে সেলাই করে নিচ্ছি, ঠিক এভাবে করে ধরে নিয়ে। আর বাচ্চাদের আপনারা যখন সালোয়ারে রাবার দিবেন তখন একটু ঢিলেঢালা রাখার চেষ্টা করবেন, যাতে করে বেবিরা কমফোর্ট ফিল করে।
তো এরপর হচ্ছে আমি এইখানে এই যে দেখতে পাচ্ছেন রাবারটা ভালোভাবে সেলাই করতে হবে জোড়াটার অংশে। সেলাই করার পর ঠিক এভাবে করে আমি বসিয়ে নিয়েছি। নেওয়ার পর এরপর এর উপরে কাপড়টা দিয়ে সেলাই করে নিব। আর রাবারের পাশে হচ্ছে একটু কাপড় রাখতে হবে, সেলাইয়ের জায়গাটা আর কি রাখতে হবে। রাবারের উপরে কিন্তু সেলাই করা যাবে না, তাহলে এটা যখন আপনারা টানবেন তখন কিন্তু আসবে না। সেই জিনিসটা খেয়াল রেখে রাবারটা লাগাতে হবে। এছাড়া বেবিদের প্যান্টে কীভাবে রাবার লাগাতে হয়, প্যান্ট, স্কার্ট, সালোয়ার, সেরকম একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আশা করছি আপনাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। এরপর রাবার লাগানোর পরে এভাবে টেনে টেনে কুচিগুলোকে সমান করে নিতে হবে, সব দিকে সমান করে নেওয়ার পর এখন আমি আবার মাঝ বরাবর আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। তো এই সেলাইটা দেওয়ার জন্য এভাবে দুই দিক থেকে টেনে ধরতে হবে যাতে করে কুচিগুলোর উপরে সেলাইটা না পড়ে। তো আমি দুই দিক থেকে টেনে নিয়ে পুরোটা সেলাই করে নিচ্ছি। তো এই তো মাঝখানের সেলাইটা আমি দিয়ে নিয়েছি, এতটুকু সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন নিচের যে অংশটা আছে সেটা সেলাই করব, নিচের পায়ের যে অংশটা সেটা। তো এই জন্য এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় যেহেতু আমি এক্সট্রা নিয়েছি সেখানে মার্ক করে নিচ্ছি। প্রথমে একটা ভাঁজ দিয়ে এরপর আবার আরেকটা ভাঁজ দিয়ে আমি এখানে সেলাই করে নিচ্ছি। তো এরপর এই পাশেও 1.5 ইঞ্চি পরিমাণ মার্ক করে নিচ্ছি যাতে করে এখানে সব জায়গায় কাপড়টা সমানভাবে বসে। তো এইভাবে করে আমি সেলাই করে নিলাম। একইভাবে আমি আরেকটা পায়ের অংশটাও সেলাই করে নিচ্ছি। প্রথমে একটা ভাঁজ দিয়ে এরপর আবার আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। তো দুইটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটাতে হচ্ছে রাবার লাগাবো। রাবার লাগানোর জন্য যে দেখতে পাচ্ছেন 9 ইঞ্চি পরিমাণ আমি রাবার নিয়ে নিয়েছি। আপনারা বেবিদের পায়ের রাউন্ডটা মাপ দিয়ে তারপরে রাবারটা আপনারা লাগাতে পারেন। এরপর হচ্ছে আমি প্রথমে রাবারটাকে ভালো করে আটকে নিচ্ছি যাতে করে এটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। ভালো করে আটকে নেওয়ার পর এরপর আমি কিন্তু এই রাবারটাকে একদম যে সেলাইটা দিয়েছি সেলাই বরাবর লাগাবো। এভাবে করে আমি টেনে টেনে রাবারটাকে লাগিয়ে নিচ্ছি আর রাবারের মাঝ বরাবর আমি সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু মোটা রাবারও ইউজ করতে পারেন। তো একটা পায়ে লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি আরেকটা লাগিয়ে নিচ্ছি। তো রাবার লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি কাপড়টাকে উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পর আমি এভাবে ধরে তারপর সেলাই করে নিব নিচের থেকে একদমই এক পায়ের অংশ থেকে অপরটা পর্যন্ত। তো এভাবে করে ধরে নিয়েছি, ধরে নেওয়ার পর আমি এখন সেলাই করে নিচ্ছি। এখানে একটা সেলাই ঘুরিয়ে দেওয়ার পর এরপর এর উপরে আবার আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। তো এই তো খুবই সহজে কিন্তু আমি বেবিদের প্যান্ট তৈরি করে নিলাম। তো আশা করছি ইনশাআল্লাহ আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, অনেক অনেক ভালো থাকবেন।